দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আমাদের ইতিমধ্যে অংশ কোণের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো আগের ভিডিওতে শেষ হয়ে গেছে। দেখো, আজকে দীর্ঘ উত্তরধর্মীর একের যে অঙ্কটা রয়েছে ওটা এক্সাম্পলে করা রয়েছে, আমি দেখলাম, সেদিন ওটা আর আমি করে দিচ্ছি না। তোমরা এক্সাম্পল দেখে তোমরা ওটা করতে পারবে। আর দুয়েরটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেওয়া আছে cot থিটা প্লাস কোসেক থিটা বাই ট্যান থিটা প্লাস সেক থিটা সমান, এইটা প্রমাণ করতে বলেছে। cot π/4 প্লাস থিটা বাই 2, এই যে আকারটা রয়েছে π/4 প্লাস থিটা বাই 2, এই আকারটা মনে আছে তো? এই আকারটা আসবে কোথা থেকে না, 1 cot A cot B, তার মানে cot থিটা বাই 2 মাইনাস 1 বাই cot পাই থিটা বাই 2 প্লাস 1। তো এই ফর্মটা থেকে এটা আসবে, তার মানে আমাদের এই আকারটা চাই, এটা মনে রাখতে হবে। যাই হোক, যেহেতু অঙ্কটা আমাদের থিটা বাই 2 তে আছে আর এইগুলোতে কি আছে, লেফট হ্যান্ড সাইড, আমরা লেফট হ্যান্ড সাইড নিয়েছি, তো লেফট হ্যান্ড সাইডে সব থিটা আছে। তো প্রথমে আমাদের থিটা বাই 2 তে যেতে হবে, তার জন্য আমরা কি করলাম, সব সাইন আর কস দিয়ে প্রকাশ করে নেব। তাহলে এটা হবে cos থিটা বাই সাইন থিটা, এটা হবে 1 বাই সাইন থিটা, এটা হবে সাইন থিটা বাই কস থিটা, আর এটা হবে 1 বাই কস থিটা। এরপর আমরা এই যোগ বিয়োগগুলো করে নেব। তাহলে সাইন থিটা লসাগু হবে, তাহলে উপরে হচ্ছে cos থিটা প্লাস 1 বাই সাইন থিটা, নিচে হচ্ছে cos থিটা লসাগু সাইন থিটা প্লাস 1। তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস cos থিটা ইন্টু cos থিটা বাই 1 প্লাস সাইন থিটা ইন্টু সাইন থিটা। ঠিক আছে, এখন এগুলোকে আমরা থিটা বাই 2 তে নিয়ে চলে যাচ্ছি। তাহলে থিটা বাই 2 তে গেলে কি হবে, 1 প্লাস cos থিটার সূত্র আমরা জানি, 2 cos স্কয়ার থিটা বাই 2, আর 1 প্লাস সাইন থিটা মানে কি হয়, cos থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2 এর হোল স্কয়ার ইনটু cos থিটা। cos থিটাটাকেও আমরা থিটা বাই 2 তে নিয়ে যাব, cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা বাই 2, আর সাইন থিটা হচ্ছে 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2। তাহলে সব আমরা থিটা বাই 2 তে চলে গেলাম। আমি বলেছি গুণিতক কোণ আর অংশ কোণের অঙ্কগুলো করার সময় সবসময় অ্যাঙ্গেলটার উপর লক্ষ্য রাখতে হয় যে কোন অ্যাঙ্গেলে রয়েছে। যেহেতু এগুলোতে থিটা বাই 2 রয়েছে, তাহলে সব আমাদের থিটা বাই 2 তে নিয়ে যেতে হবে। তাহলে এখানে 2টা কাটছে, একটা cos কাটছে, এটা গেল। তারপরে কি হবে, এই যে cos থিটা বাই 2 আর এই sin থিটা বাই 2 মানে আমাদের cot থিটা বাই 2টা কিন্তু চলে আসছে। তাহলে এই দুটোকে আমরা আলাদা করে নেব আর বাকিটাকে আমরা এক জায়গায় নিয়ে নেব। তাহলে এই যে cos স্কয়ার মাইনাস sin স্কয়ারটাকে আমরা a প্লাস b মাইনাস b তে ভেঙে দিতে পারি। তাহলে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2, আর নিচেতে নিচ্ছি cos থিটা বাই 2 প্লাস sin থিটা বাই 2 আর এর হোল স্কয়ার। আর বাকি যে দুটো রয়েছে এই দুটো আমাদের এই যে cot থিটা বাই 2 রয়েছে না, তাহলে এই দুটো থেকে cot থিটা বাই 2 আমাদের চলে আসছে, সেই জন্য এই দুটোকে আলাদা করে cot থিটা বাই 2 চলে এলো। এবার এটাকে a প্লাস b মাইনাস b তে ভেঙে দিলে কি হবে, মাইনাস এটা হবে cos a প্লাস b, a মাইনাস b, a প্লাস b টা কেটে যাবে, তাহলে a মাইনাস b টা শুধু থাকবে। তাহলে cos থিটা মাইনাস sin থিটা বাই 2 টা শুধু থাকবে, আর নিচেতে একটা cos থিটা বাই 2 প্লাস sin থিটা বাই 2 থাকছে। ঠিক আছে, এরপরে এই আকার থেকে আমাদের কিভাবে cot π/4 প্লাস থিটা বাই 2 হয় সেটা কিন্তু অনেকবার হয়েছে। কি করতে হবে এরপরে লব ও হরকে যেহেতু cot আনতে হবে, তাহলে এই ফর্মটা আনতে হবে বলছিলাম। তাহলে এই ফর্মটা কি করে পাবো, যে লব ও হরকে যদি আমরা sin থিটা বাই 2 দিয়ে ভাগ করে দিই,
সাইন থিটা বাই 2 দিয়ে ভাগ করে দিলেই এই লাইনটা আমরা পেয়ে যাব। আর এই লাইনটা যখনই পাবো তারপর কি করব, যে cot a প্লাস b সূত্রটা, cot a প্লাস b সূত্রটা কি, cot a cot b মাইনাস 1 বাই cot b প্লাস cot a, মানে এখানে একটা 1 নিয়ে cot পাই বাই 4 লিখতে হবে, আর এই 1টার জায়গায় cot পাই বাই 4 লিখলেই আমরা এই ফর্মে পৌঁছে যাব। ক্লিয়ার? এটা এর আগেও হয়েছে, সেজন্য আমি আর করে দিচ্ছি না, তাহলে এর পরের অংশটা নিজে করে। তারপরে 2 নম্বরটা যাবে cot a বাই 2 মাইনাস 3 cot 3a বাই 2 দেওয়া আছে, প্রমাণ করতে হবে sin 4 sin a বাই 1 প্লাস 2 cos a। তাহলে a বাই 2 থেকে আমাদের a তে যেতে হবে। অ্যাঙ্গেলটার উপর সবসময় বলেছি, অংশকোণ বা গুণিতক কোণ যাই হোক না কেন, অংশকোণটার উপর লক্ষ্য রাখতে হবে, অ্যাঙ্গেলটার উপর লক্ষ্য রাখতে হবে। এখানে a বাই 2 যেতে হবে a তে, মানে ডবল করতে হবে। বেশ, সেটা আমরা পরে দেখব। এখন আমরা কি করব, অঙ্কটাকে সাইন আর cos দিয়ে প্রকাশ করে নেব। তো এটা হচ্ছে cos a বাই 2 বাই sin a বাই 2 মাইনাস 3 ইন্টু cos 3a বাই 2 বাই sin 3a বাই 2। এখন এটা আমরা যদি যোগ করে নিই, তাহলে sin a বাই 2 sin 3a বাই 2, আর এখানে হবে sin 3a বাই 2 cos a বাই 2 মাইনাস 3 cos 3a বাই 2 sin a বাই 2 হলো। এখন আমরা এই 3 sin cos 3a বাই 2 sin a বাই 2 থেকে একটা টার্ম, তিনটে টার্ম আছে এখানে, একটা টার্ম এর সঙ্গে যদি নিয়ে নিই তাহলে কি পাবো, sin a cos b মাইনাস cos a sin b, তাই না? তার মানে কার সূত্র এটা, sin a মাইনাস b। তাহলে sin a মাইনাস b মানে 3a বাই 2 মাইনাস a বাই 2, তার মানে কত হচ্ছে, sin 2a বাই 2 মানে sin a হচ্ছে। তাহলে এখান থেকে তিনটে টার্মের মধ্যে একটা টার্ম যদি এর সঙ্গে নিয়ে নিই তাহলে sin a মাইনাস b এর ফর্মুলা আমরা পেয়ে যাচ্ছি sin a। এটা পাশে লিখে রাখবে, তাহলে তোমার সুবিধা হবে পরে বোঝার জন্য। মাইনাস তিনটের মধ্যে একটা কিন্তু এর সঙ্গে চলে এসেছে, তাহলে আর দুটো পড়ে আছে, তাহলে 2 sin 3a বাই 2, ও সরি এটা cos 3a বাই 2 sin a বাই 2 হলো। আর নিচে আছে sin 3a বাই 2 sin a বাই 2, একটু ঘুরিয়ে লিখলাম, বড়টাকে আগে লিখলাম। তাহলে sin a মাইনাস, এটা একটা সূত্র হচ্ছে 2 cos a sin b, সূত্রটা মনে আছে, লিখবে পাশে, এটা খুব ভালো অভ্যাস। 2 cos a sin b, তো 2 cos a sin b মানে হচ্ছে sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b, এটা সূত্র। তাহলে এখানে আমরা পাবো sin a প্লাস b, এই দুটো যোগ করলে হচ্ছে 2a, ঠিক আছে, মাইনাস, তাহলে এই মাইনাসের জন্য ওই মাইনাসটা আবার প্লাস হয়ে যাচ্ছে। এইভাবে ফর্মুলাটা লিখে রাখলে কোনো রকমই সাইনে ভুল হবে না, যোগে ভুল হবে না, বিয়োগে ভুল হবে না, সেজন্য ফর্মুলাটা একটু পাশে লিখে দেওয়া কিন্তু খুব ভালো একটা অভ্যাস। তাহলে a মাইনাস b, তার মানে 3 মাইনাস 1, তাহলে 2a বাই 2 মানে হচ্ছে sin a হলো, বাই এটা হচ্ছে sin 3a বাই 2 sin a বাই 2, ঠিক আছে। তো এখানে sin a, এটা sin a, তাহলে দুটো sin a হলো। তাহলে আমরা লিখছি এখানে 2 sin a মাইনাস, এটাকে ভেঙে দিচ্ছি, যেহেতু আমাদের a তে যেতে হবে, টার্গেট হচ্ছে a তে যাওয়া, এখানে 2a হয়ে গেছে, তাহলে আমরা এটা ভেঙে a তে চলে যাচ্ছি, তাহলে 2 sin a cos a হলো। নিচে একটা 2 দরকার, আমরা 2টা গুণ করে নেব, তাহলে sin
a/2, কারণ নিচেতে এখন a/2 রয়েছে, আমরা নিচেটাকে এতে নিয়ে যাব। এবার কি করব আমরা এখান থেকে কমন নিচ্ছি 2 sin a, তাহলে 2 sin a যদি কমন নিই পড়ে থাকছে 1 - cos a। আর একটা কি করব নিচেটা একটা 2 গুণ করে নিচ্ছি, তাহলে উপরেও একটা 2 গুণ করতে হবে, তাহলে নিচে 2 গুণ করলে কি পেলাম 2 sin a sin b। তাহলে সূত্রটা আরেকবার লিখি 2 sin a sin b, তার মানে কি হয় এটা cos a minus b minus cos a plus b। 2 sin a sin b ফর্মুলা এটা, তাই না? তাহলে এখানে আমরা কি পাবো cos a minus b, তাহলে এই দুটো বিয়োগ করে আমরা এক্ষুনি করলাম, বিয়োগ করে পাচ্ছি a minus cos a plus b মানে হচ্ছে 2a। ঠিক আছে, ফর্মুলাটা এখানে লিখে দিলে পরে আমাদের যোগ বিয়োগ করতে সুবিধা, ফর্মুলাটা ভুল হবে না কোনো সময়। তাহলে পাচ্ছি উপরে 4 sin a into 1 minus cos a। মোটামুটি অঙ্কটা সব a তে চলে এসেছে, অ্যাঙ্গেলের উপর লক্ষ্য রাখো, a তে চলে এসেছে এক জায়গা ছাড়া, এই জায়গাটা ছাড়া। তাহলে ওই জায়গাটাকেও আমাদের a তে নিয়ে যেতে হবে। তাহলে cos 2 এর সূত্র 2 cos square a minus 1, তো এই মাইনাসটার জন্য এটা আবার প্লাস হয়ে গেল। ঠিক আছে, এই সূত্র cos 2 এর অনেকগুলো সূত্র আছে, আমরা এটাকে cos দিয়ে লিখলাম কারণ আমাদের প্রমাণের সব নিচেতে cosই আছে, উপরে আমরা 4 sin এ পেয়েই গেছি, তার মানে 1 - cos এটা কাটতে হবে। তাহলে কি হলো ব্যাপারটা, এটা যদি আমাদের প্রমাণ করতে হয় তাহলে এই টার্মটাকে আমাদের কেটে বাদ দিতে হবে। তাহলে এই টার্মটার সঙ্গে এই টার্মটা কিভাবে কাটাকাটি হবে, যদি এটাকে আমরা ফ্যাক্টর করতে পারি, তাই না? যদি আমরা এটাকে ফ্যাক্টর করতে পারি তাহলে এই টার্মটা কাটা পড়বে, নাহলে তো পড়বে না। তাহলে নিশ্চয়ই যেহেতু প্রমাণ করতে দিয়েছি তাহলে নিশ্চয়ই এটা ফ্যাক্টর হবেই। তাহলে আমরা ফ্যাক্টরটা এখন করে দেব। তো ফ্যাক্টর করতে গেলে এটাকে আগে সাজিয়ে লিখতে হবে, তাহলে আমরা পাশে করে নিতে পারি। দেখো এটাকে সাজিয়ে লিখলে কি পাবো, মাইনাস কমন নিতে হবে, তাহলে 2 স্কয়ার টার্মটাকে আগে লিখতে হয়, 2 cos স্কয়ার এ আগে লিখলাম, তারপরে হবে মাইনাস cos এ, তারপরে হবে -1। এটাকে আমরা ফ্যাক্টর করে পাশে দেখিয়ে দেবো, দিয়ে এখানে বসিয়ে দেবো। তাহলে আমাদের বারবার দুটো করে লাইন লিখতে হবে না, শুধু ফ্যাক্টরটা পাশে করে নিয়ে বসিয়ে দিলে এই লাইনটা তো আর বারবার লিখতে হচ্ছে না, তাহলে একবারই অঙ্কটা হয়ে যাবে। তাহলে এইখানটাকে আমরা ফ্যাক্টর করছি, তাহলে 2 - 1 আছে, তাহলে 2 একে 2 ভেঙে যাচ্ছে, তাহলে 2 cos স্কয়ার a minus 2 cos a plus cos a -1, তার মানে হচ্ছে 2 cos a কমন যাচ্ছে, তাহলে হচ্ছে cos a -1 plus 1 কমন যাচ্ছে cos a -1। তাহলে কি হলো ফ্যাক্টরটা, cos a -1 একটা ফ্যাক্টর, আর হচ্ছে এখানে মাইনাস কমন আছে, আর একটা হচ্ছে 2 cos a plus 1। এবার কি করব, এই যে মাইনাস একটা কমন আছে, মাইনাসটা এখানে গুণ করে নিলে কি পাবো 1 - cos a একটা ফ্যাক্টর, আর এটা হবে 2 cos a plus 1, যেটা আমাদের প্রমাণের সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে এখানে কি বসাবো আমরা, একটা বসাবো 1 - cos a, আর একটা বসাবো 1 plus 2 cos a। এটা কেটে যাচ্ছে, এটা অবশ্যই পাশে করে দিতে হবে, কিন্তু আমি সরাসরি এখান থেকে এটা বসিয়ে নিলে হবে না, এটা পাশে করার পর এটা বসাবো, নাহলে কিন্তু নাম্বার কম দেবে। 1 plus cos a প্রমাণিত, মানে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তারপরে 2 এর 3 নম্বরটা, তো π/10 আছে, তো π/10 মানে আমরা জানি 18, 3 π/10 মানে 3 18 54, 7 π/8 মানে হচ্ছে 126। তো এই 126 এর জায়গায় আমরা কি করে নেব, 180 - 54 করে নেব। ঠিক আছে, তাহলে ওটা 180 - 54 করে নেব। আর একটা 9 π/10 আছে, 9 π/10 মানে হচ্ছে 162, ওখানে আমরা করব 180 - 18 দিয়ে গোটা অঙ্কটা আমাদের চলে আসবে 18 ডিগ্রিতে আর 54 ডিগ্রিতে। 18 আর 54 তো মান জানি, আমরা বসিয়ে নেব। ঠিক আছে, তারপরে 4 নম্বরে যেটা রয়েছে ওটাও এক্সাম্পলে করা রয়েছে, কিছু না ওই 2 দিয়ে মাল্টিপ্লাই করে যাবে, দিয়ে
2 sin স্কয়ার থিটা যে ফর্মুলাটা বারবার দরকার হয় বলেছি 11 না শুধু 12এও দরকার হয় বলেছি সেই ফর্মুলাটা সাহায্য নিতে হবে। ঠিক আছে, তারপরেটাও তাই 7এরটা দেখো cot 7.5 ডিগ্রি, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এক্সাম্পলে tan 7.5 করা আছে। এখানে যেটা সমস্যা হবে cot 7.5, আমি একটুখানি বলে দিচ্ছি। তো cot 7.5 মানে তো sin cos 7.5 বাই sin 7.5 এক্সাম্পলে করা আছে। এক্সাম্পলটা দেখবে, শুধু যে সমস্যাটা হবে কি দিয়ে গুণ করতে হবে, আমরা cos 15 আর sin 15 তে নিয়ে যাব। তো কি দিয়ে গুণ করব, লব হরকে কিন্তু cos 7.5 দিয়ে গুণ করব, কারণ আমাদের এটা টার্গেট হবে যে উপরে বড় সংখ্যাটা আসুক, উপরে বড় সংখ্যাটা আসুক আর নিচে আসবে ছোটটা মানে sin 15। এইরকম প্যাটার্ন হতে হবে। যদি নিচেতে 1 প্লাস cos 15 বা 1 মাইনাস cos 15 উপরে যদি sin 15 হয়ে যায়, তাহলে কিন্তু আমরা নিরসন করে যে প্রমাণটা করতে দিয়েছি ওটা করতে পারবো। তার আমাদের খেয়াল রাখতে হবে নিচে যেন একটা আসুক, উপরে দুটো আসুক, এইটা আমাদের টার্গেট রাখতে হবে। তাহলে এখানে কি দিয়ে গুণ করতে হবে, sin দিয়ে না cos দিয়ে। এখান থেকে বোঝা যাবে যে এখানে যদি আমরা cos দিয়ে গুণ করি তবেই আমরা এই প্যাটার্নটা পাবো। ঠিক আছে, tan এর বেলাও তার cot 7.5 যেটা আছে সেটাও তাই, cot tan 7.5 যদি থাকে তাহলে আমরা কি করে ভাঙছি, এটাকে ভাঙছি sin 7.5 বাই cos 7.5। তো এই আকারটা পেতে গেলে আমাদের কি দিয়ে গুণ করতে হবে, এখানে লব হরকে sin 7.5 দিয়ে গুণ করতে হচ্ছে, মানে 2 sin 7.5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 sin 7.5 গুণ করলে এখানে আমরা sin 15 পাবো আর উপরে আমরা এইরকম প্যাটার্নটা পাবো, যদিও মাইনাসটা পাবো। ঠিক আছে, তারপরে 8 নম্বরে যে অঙ্কটা রয়েছে, দেখো 8 নম্বরে এই অঙ্কটা রয়েছে, এটা সমান -1 করতে দিয়েছে। যদিও এটাও সেই একই রকমের অঙ্ক, এইগুলো সেটা 18, এটাও 18, এগুলো হচ্ছে 36, 54, তো অনেকগুলো টার্ম দিয়েছে। তো আমরা যদি টার্মগুলোকে 18 ডিগ্রিতে লিখে নিই, i sin 18, তারপরে হচ্ছে cos, যদি মান বসিয়ে অঙ্কটা হয়ে যাবে কিন্তু মান বসিয়ে অঙ্কটা অনেক বড় হবে বলে আমি করতে এলাম, আর 36, তারপরে হচ্ছে cos 3 18 54, সবারই মান আছে, মান বসিয়ে দিলে অঙ্কটা হয়ে যাবে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য আমি এটা 4 72 ডিগ্রি প্লাস i sin 72 ডিগ্রি, অনেকটা বড় হয়ে যাবে যদি সবার মান বসিয়ে দেওয়া হয়। সেই জন্য আমি মান বাদ দিয়ে কীভাবে করতে হবে সেই জন্য করতে এলাম। তো এটা cos 18 sin 18 আছে, আমরা জানি এই 54গুলোকে 72গুলোকে আমরা 18 আর 36-এ নিয়ে আসতে পারবো। তাহলে cos 18 প্লাস i sin 18, cos 36 প্লাস i sin 36, আর এটাকে কি করব, cos 54 মানে sin, cos 54 মানে হচ্ছে sin 36 ডিগ্রি, i cos 36 ডিগ্রি, আর cos 72 মানে হচ্ছে sin 18 ডিগ্রি প্লাস i, এটা sin আছে তাহলে i cos 18 ডিগ্রি। এখন আমরা কি করব, এগুলো তো ইকুয়াল হবে, বলছি cos 18 ডিগ্রি প্লাস i sin 18 ডিগ্রি, এর সাথে আমরা এইটাকে নিচ্ছি। তো এইটাকে নেওয়ার সময় আমরা কি করব, এই আইটাকে আমরা কমন নিচ্ছি। তাহলে আই যদি এখান থেকে কমন নিই তাহলে এটা নিয়ে কি লিখতে পারবো না, cos 18 আগিয়ে যাচ্ছে, cos 18, আর এখানে তো আই নেই তাহলে আই কি করে কমন নেব, তাহলে এখানে 1/i হয়ে যাচ্ছে একটা, তাহলে 1/i, 1/i, 1 মানে কি, 1 মানে হচ্ছে -i² বাই i, তার মানে হচ্ছে -i। তাহলে এটা আমরা মনে রাখবো যে 1/i মানে হচ্ছে -i, তাহলে এখানে একটা 1/i আসছে, ওটাতে আমরা লিখছি -i sin 18। ঠিক আছে, এই টার্মটা লিখলাম আমরা। এখন এই টার্মটা বাকি পড়ে আছে, তাহলে cos 36 প্লাস i sin 36 ইনটু, এখান থেকেও আমরা একটা i কমন নিচ্ছি, তাহলে i কমন নিলে কি লিখতে পারবো, cos 36, এখানেও সেই 1/i হয়ে যাচ্ছে, 1/i মানে হচ্ছে -i sin 36। এই দুটোকে যদি আমরা a প্লাস b a মাইনাস b করে নিই তাহলে i ইনটু কি হবে, cos স্কয়ার
18 প্লাস মাইনাস হচ্ছে মাইনাস আই স্কোয়ার সাইন স্কোয়ার 18, তো মাইনাস আই স্কোয়ার আসছে একটা, তো আই স্কোয়ার মানে মাইনাস 1, তাহলে এটা প্লাস সাইন স্কোয়ার 18 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা প্লাস হয়ে গেল। কেন প্লাস হলো না, আই স্কোয়ার সাইন স্কোয়ার 18 আসবে, মাইনাস দিলে পরে আই স্কোয়ার সাইন স্কোয়ার 18 আসবে, তো মাইনাস আই স্কোয়ার মানে প্লাস 1 মাইনাস 1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। এখানটাও তাই হবে, এই আইটা আছে, তাহলে আই ইন্টু কস মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস আই স্কোয়ার সাইন স্কোয়ার 36, তো মাইনাস আই স্কোয়ার মানে হচ্ছে আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 1, তাহলে এটা মাইনাসে মাইনাসে আবার প্লাস হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার 36। ঠিক আছে, তাহলে এই একটা আই একটা আই, তাহলে আই স্কোয়ার পেলাম, আর এটা 1 আর এই একটা 1, তাহলে কত মান হলো, আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 1, তাহলে এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে প্রমাণিত। ঠিক আছে, তারপরে 9টা, এটা সমান প্রমাণ করতে হবে 3/2, তাহলে আমরা কি করব, এটা লেফট হ্যান্ড সাইড নিলাম, তো লেফট হ্যান্ড সাইড থেকে আমরা ফার্স্ট টার্মগুলো যেহেতু π/8 আছে, 3π/8 আছে, এগুলো সূক্ষ্ম কোণ আছে, 5π/8, 5π/8 কে আমরা এইভাবে লিখতে পারি, 5π/8 মানে হচ্ছে 4π/8 প্লাস π/8 মানে হচ্ছে π/2, তাহলে sin টু দি পাওয়ার 4 π/2 প্লাস π/8। একইভাবে এইটাকে আমরা লিখতে পারবো π/2 প্লাস 3π/8 মানে হচ্ছে 7π/8। ঠিক আছে, তাহলে sin টু দি পাওয়ার 4 π/8 প্লাস sin টু দি পাওয়ার 4 3π/8, আর এটা কি হবে পাই প্লাস, তাহলে cos হয়ে যাবে, তাহলে cos টু দি পাওয়ার 4 π/8 প্লাস cos টু দি পাওয়ার 4 3π/8। এখন sin স্কয়ার প্লাস cos স্কয়ার যদি সূত্র করি আমরা, তাহলে হবে sin স্কয়ার π/8 প্লাস cos স্কয়ার π/8 স্কয়ার প্লাস স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস 2 sin স্কয়ার π/8 into cos স্কয়ার π/8 প্লাস sin স্কয়ার প্লাস cos স্কয়ার একই ফর্মুলা, sin স্কয়ার π/8 প্লাস cos স্কয়ার π/8 ও 3π/8 এর হোল স্কয়ার মাইনাস 2 sin স্কয়ার 3π/8 into cos স্কয়ার 3π/8। ঠিক আছে, তাহলে এটা তো 1, আর এইখানে যদি আমরা একটা 2 গুণ করে নিই, তার মানে হাফ দিলাম, তাহলে 2 গুণ করলে কি হবে, এটা 2 sin a cos b হোল স্কয়ার, তার মানে sin 2 থিটা হচ্ছে, তার মানে sin 2π/4 2π/8 2π/8 মানে হচ্ছে π/4, তাহলে sin স্কয়ার π/4 হলো, প্লাস এটা 1 হচ্ছে, মাইনাস এখানেও একটা আমরা 2 গুণ করছি, তাহলে হবে sin স্কয়ার 2 থিটা হবে, sin 2 থিটা সূত্র 2 sin থিটা cos থিটার হোল স্কয়ার আছে শুধু, তাই জন্য sin স্কয়ার হচ্ছে, আর এটা 6π/8 মানে হচ্ছে 3π/4 হলো। তাহলে কি পেলাম, 1 আর 1 এর 2 মাইনাস হাফ ইনটু sin 45 মানে হচ্ছে 1/√2 স্কয়ার আছে বলে 1/2 হয়ে গেল, মাইনাস হাফ sin 3π/4 মানে হচ্ছে sin 135 ডিগ্রি মানে হচ্ছে sin 90 প্লাস 45 মানে হচ্ছে cos 45, তো cos 45 এর মান হচ্ছে 1/√2, তাহলে এখানে হচ্ছে 1/2।
তাহলে 2 থেকে বাদ যাচ্ছে হাফ ইন্টু হাফ, মানে 1/4 মাইনাস 1/4, তার মানে 2 মাইনাস হাফ, তার মানে হচ্ছে 3/2, তার মানে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তারপরে দেখো 2/10 2/10 একটু বড় অঙ্ক, একটু লক্ষ্য রাখবে কি করছি। তো প্রত্যেকটাতেই স্কোয়ার আছে, বুঝতেই পারছো। স্কোয়ার থাকলে আমরা সেই সূত্রটারই সাহায্যে নেব, যে সূত্রটা বলেছি খুব ইম্পর্টেন্ট সূত্র এবং বারবার দরকার পড়ে যে সূত্রটা, সেই সূত্রটারই সাহায্যে নেব, সেটা হচ্ছে 2 cos square theta। 2 cos square theta মানে হচ্ছে 1 প্লাস cos 2 theta। তো এই সূত্রটার আমরা সাহায্যে নেব। তার আগে এতগুলো পাই/11 আছে, ওইটাকে একটু চেঞ্জ করে আমরা থিটাতে নিয়ে চলে আসছি। তাহলে ধরে নিচ্ছি যে পাই/11 মানে হচ্ছে থিটা। ঠিক আছে, তার মানে 11 থিটা সমান হচ্ছে পাই। তাহলে অঙ্কটা আমাদের কি হয়ে গেল, লেফট হ্যান্ড সাইডটা চলে এলো cos square theta plus cos square 2 theta plus cos square 3 theta plus cos square 4 theta plus cos square 5 theta। এটা এলো। এখন কি বললাম, হাফ দিয়ে আমরা 2 গুণ করে নিচ্ছি। তাহলে সবার সাথে 2 গুণ করে নিলে সব জায়গাতেই আমরা এই ফর্মুলাটা পেয়ে যাব। তাহলে এই ফর্মুলাটা বসালে আমরা কি পাবো, এখানে পাবো 1 প্লাস cos 2 theta 1 প্লাস cos 4 theta, এটা থেকে পাবো 1 প্লাস cos 6 theta, এটা থেকে পাবো 1 প্লাস cos 8 theta, আর এটা থেকে পাবো 1 প্লাস cos 10 theta। ঠিক আছে, তার মানে এক পেয়েছি আমরা, যেহেতু 5টা টার্ম ছিল, এক পেয়েছি 5টা, আর cos 2 theta cos 4 theta cos 6 theta 8 theta 10 theta। এবার কি করব আমরা, cos 2 theta আছে, 4 theta আছে, 6 theta আছে, 10 8 theta আছে, তো প্রত্যেককে আমরা sin 2 theta দিয়ে গুণ করে নিচ্ছি। তাহলে sin 2 theta টা পাবো কোথায়, তাহলে এখানে একটা আমরা 1/2 sin theta নিলাম। ঠিক আছে, তাহলে 1/2 sin theta দিয়ে সব টার্মগুলোকে গুণ করে নিলাম, 1 গুলোকে বের করে নিয়েছি। তারপরে যেগুলো রয়েছে মানে আমরা পাচ্ছি এরকম 2 sin theta cos 2 theta plus 2 sin theta cos 4 theta plus 2 sin theta cos 6 theta plus 2 sin theta cos 8 theta plus 2 sin theta cos 10 theta। তাহলে এখানটা আমরা যদি একটু হাফটা গুণ করে নিই, তাহলে 5/2 প্লাস 1/4 sin theta পাচ্ছি। ঠিক আছে, এখন এইগুলো আমরা 2 sin a cos b ফর্মুলাটা মনে আছে, এটা বলেছি, লিখে নেওয়ার পর আমরা ব্যবহার করব 2 sin a cos b মানে হচ্ছে sin a plus b, 2 sin a cos b, অ্যাকচুয়ালি 2 sin a cos b, প্রত্যেকটা cosই কিন্তু বড় আছে, তাহলে বড়টাকে আমরা যদি a বলি তাহলে এটা হয়ে যায় 2 cos a sin b। তাহলে 2 cos a sin b সূত্রটা তফাৎ কি, এটা মাইনাস আসবে, মাইনাস sin a মাইনাস b। যেহেতু এখানে cos গুলো সব বড় আছে, তাহলে বড়গুলোকে আমরা a ধরবো, তাহলে এটা হয়ে যাবে sin a plus b মানে 3a 3 theta মাইনাস sin 2 theta minus theta মানে theta প্লাস এটাও তাই sin 5 theta minus sin 3 theta, এটাও তাই sin একবার যোগ 7 theta minus sin বিয়োগ 5 theta, এটাও তাই sin যোগ 9 theta minus sin 7 theta plus sin 10 theta theta 11 theta minus sin
9 থিটা। এখন আমরা দেখতে পাচ্ছি 9 থিটা মাইনাস প্লাস 7 থিটা মাইনাস 7 থিটা প্লাস 5 থিটা মাইনাস 5 থিটা প্লাস 3 থিটা মাইনাস 3 থিটা প্লাস কেটে গেল। আর 11 থিটা মানে হচ্ছে পাই, তাহলে সাইন পাই এর মান কত 0, ওটাও চলে গেল। তাহলে পড়ে থাকলো শুধুমাত্র এটা। তাহলে আমরা পাচ্ছি 5/2 1/4 সাইন থিটা ইন্টু মাইনাস সাইন থিটা পাচ্ছি, এটাও কেটে গেল। তাহলে কি পেলাম 5/2 মাইনাস 1/4, তার মানে হচ্ছে 4 লসাগু, তাহলে 10 মাইনাস 1, তার মানে 9/4। এটাই প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে।